দর্শক, ফেসিবাদ পতনের প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনও গতকাল নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের যে সংগঠন। এই সংগঠনের লোকরা এখনও বহাল তবিয়তে সরকারের প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছে। প্রতিটি সেক্টরে তারা এই উন্নয়নমূলক সরকারের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, এই উন্নয়নমূলক কাজকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের লোকজন এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার, এটি হচ্ছে পশ্চিম দেব স্টেডিয়াম। এই স্টেডিয়াম মাঠে পীরগাছার যে কয়েকটি রাস্তার যে সংস্কার হচ্ছে এবং রাস্তা নির্মাণ হচ্ছে। এটি হচ্ছে একটি কান্দিতে নটাবাড়ি এতে যে 3.5 কিলোমিটার রাস্তা এবং হচ্ছে পাকার মাথা থেকে সাতবাইগার যে রাস্তাটি সংস্কার এবং হচ্ছে কাটা নদী খাল প্রকল্পের রাস্তা সংস্কার এবং এখানে রয়েছে যে খালটি সংস্কারের যে কাজ চলমান রয়েছে। এই চলমান কাজে এখানে ঠিকাদার হিসাবে কাজ করছেন এখানে পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি ছিলেন এবং ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সক্রিয়ভাবে যে ছাত্রদের বিপক্ষে কাজ করেছেন যে জাহিদ মেম্বার। এই জাহিদ মেম্বার সহ এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করছেন তারা দীর্ঘদিন থেকে এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে তারা এখানে ঠিকাদারি করেছেন এবং লুটপাট করেছেন এবং হচ্ছে তারা এখানে নানান ধরনের অনিয়ম করে এই রাস্তার কাজ পূরণ করেছেন। এখনও তারা ঠিক আগের মতোই আবারও সেই অনিয়ম আর দুর্নীতি করে তাদের এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে যে ধরনের মেটেরিয়ালস ব্যবহার করার কথা সেই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে না। উল্টো এখানে তারা অনিয়ম করার ক্ষেত্রে তারা সরকারি যে ইঞ্জিনিয়ার অফিস থেকে লোক থাকার কথা সেই লোকজন না থাকেই তারা রাতের আধারেও এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখনও যারা এই উন্নয়নমূলক কাজকে প্রশ্নবিদ্ধ করতে এবং আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে কাজ করে যাচ্ছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে এর পদক্ষেপ নেবে। পীরগাছা থেকে মাহফির ক্যামেরায় কাজী মুন্সি, এশিয়ান টেলিভিশন।